প্রবাসীর গল্প ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পেজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আছি আপনাদের সাথে বাশার রাসেল। তো একটা ছোট্ট একটা গল্প প্রবাসীর নাম নাম না জানাতে ইচ্ছুক, তো এরকম একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি। ছোট্ট একটা গল্প। একজন প্রবাসী, তিনি সৌদি আরবে থাকতেন। তিনি তার কাজ মূলত ছিল একটা মসজিদের ক্লিনার হিসাবে। তো মসজিদের ক্লিনার হিসাবে যা বেতন পাইতেন তার চেয়ে বেশি পাইতেন, অনেক হাদিয়া পাইতেন। এটা যারা প্রবাসী থাকেন তারা কিন্তু ভালোভাবে জানেন, যারা মসজিদে থাকে তারা কিন্তু আসলে সৌদি আরবে অনেক হাদিয়া কিন্তু পেয়ে থাকেন। তো তার হাদিয়া পাওয়া সব কিছু মিলিয়ে যত ধরনের ইনকাম ছিল সব তার ওয়াইফের কাছে তিনি পাঠাতেন। পাঠানোর কারণ ছিল তার ওয়াইফে সে অনেক বেশি ভালোবাসেন। আসলে প্রত্যেকের ওয়াইফরা অনেক বেশি ভালোবাসে, এটা স্বাভাবিক একটা বিষয়। তো তার ওয়াইফ পড়ালেখা করতে চাইতেন, তো তিনি ভালোবাসার সুবাদে আসলে না করেন নাই। তার ওয়াইফ কলেজে পড়ালেখা করানোর জন্য যাবতীয় খরচ তিনি দিতেন এবং সব ধরনের চেষ্টা কিন্তু তিনি করছেন। 4 বছর ধরে তার ওয়াইফের কাছে টাকা পয়সা দিতেন এবং পড়ালেখা শেষ করার পরে যে কোনো প্রয়োজন দেখাইয়া ওয়াইফ তার বাপের বাড়িতে চলে যায়। সেখান থেকে তার আর কল ধরে না, তার বাড়িতে আসতেছে না। এক পর্যায়ে তাকে জানানো হয় যে সে তার ভাত খাবে না আর এই বাড়িতেও আসবে না। তো এই গল্পটা আপনাদের উদ্দেশ্যে বলার একটাই কারণ, অনেক প্রবাসী আছে যে আসলে বিদেশ করে কম বয়সী মেয়ে যে বিয়ে করে ফ্যামিলির থেকে চাপ থাকে যে মেয়েটা আসলে পড়তে চায়, পড়ার খুব ইচ্ছা। আমি বলি কি ভাই, আসলে এই কাজটা আপনারা ভুলও এই কাজটা করেন না। কারণ এই যে পড়াইলো, দিন শেষে 4টা বছর ধরে পড়াইলো, তার পিছনে অনেক টাকা ভাঙলো, সম্পূর্ণ টাকা পয়সা ওই মেয়েটার কাছে রাখলো। দিন শেষে কিন্তু মেয়েটা এখন অন্যজনের হাত ধরে অন্য চিন্তা ভাবনা করে বসে আছে। তাহলে এই ছেলেটার অবস্থাটা কী হবে? তো অল্প বয়সে হোক, যেই বয়সের হোক, যদি বিয়ে শাদী করেই ফেলেন, আসলে ওই মেয়েটা যতটুকু পড়ালেখা করছে একটা সংসারের জন্য যথেষ্ট, সন্তানকে মানুষ করার জন্য যদি যথেষ্ট, তার যদি সব কিছু ঠিকঠাক যদি হয়, তাহলে আমার মনে হয় না যে তার পিছনে ওইরকম টাকা পয়সা নষ্ট করে আপনি যেখানে নাই তাকে পড়ালেখা করানো। আর পড়ালেখা করানো মানে কি, অন্যান্য ছেলেদের, অন্যান্য পুরুষদের মাঝে তারা ছাইরা দেওয়া। তো এতে করে আপনি তারা হারাইবেন, এটাই 100% থেকে মনে করেন যে 90% এটা গ্যারান্টি, যেটা তারা আপনি হারাইবেনই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মানুষের সবচেয়ে বড় বোকামি হচ্ছে কি, আপনি আপনার ওয়াইফরে যথেষ্ট পরিমাণ টাকা দিবেন তার যতটুকু প্রয়োজন, কিন্তু তার চেয়ে যদি বেশি আপনি দেন, কারণ আপনার দায়িত্ব অবশ্যই আছে তাকে টাকা পয়সা দেওয়ার, তাকে দেখভাল করার, সব কিছু করবেন, কিন্তু অতটা করবেন না যতটা টাকা পয়সা সেই ভাইয়ের মতো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। সবাই ভালো থাকবেন। আর আপনারাও যদি আপনাদের গল্প আমাদেরকে শেয়ার করতে চান, জানাতে চান, আপনার নাম সহ মেনশন করতে পারেন। আপনি যদি বলেন যে আপনার নাম না বলতে ইচ্ছুক, তাও আমরা আপনাদের এই গল্পটা তুলে ধরতে পারবো। আর অবশ্যই যদি গল্পটা যদি ভালো লাগে, যদি আপনারা যদি কোনো কিছু শিখতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।